কাল রাজ্যে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর আধিকারিক রাহুল নবীন কাল রাজ্যে আসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাম্প্রতিককালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আইপ্যাকের অফিসে হানা দেওয়ার সময়, সেই জায়গা থেকে ইডি আধিকারিকের এই মুহূর্তে এই রাজ্যে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুল নবীন দায়িত্ব পাওয়ার পরে প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি করবেন তিনি? কাল যে আসছেন, কোথায় কোথায় যাবেন, কাদের সঙ্গে বৈঠক করবেন, কি জানতে পারছি আমরা? দেখো, ইডি ডিরেক্টর রাহুল নবীন যে দায়িত্ব পাওয়ার পরেই প্রথম ক্ষেত্রে করে পশ্চিমবঙ্গ সফর এবং তিনি কলকাতায় আসছেন। আগামীকাল কলকাতায় আসার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইডি আধিকারিক তাদের সঙ্গে একটি বৈঠক করবে। শুধু বৈঠক নয়, আইপ্যাক যে তল্লাশি অভিযান হয়েছিল সেক্ষেত্রে কলকাতা ইডি পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই প্রথম ইডি ডিরেক্টর তিনি কলকাতায় আসলেন। এক্ষেত্রে 8ই জানুয়ারি যে তল্লাশি অভিযান হয়েছিল এবং অফিসার যারা যারা ছিল তাদের সঙ্গে আলাদা করে কথা বলবেন। এছাড়া যে একাধিক যে মামলা রয়েছে সেই সমস্ত মামলা, কোন কোন মামলা এখনো পর্যন্ত ইডির হাতে আছে রাজ্যের, সেই সমস্ত তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে ইডির প্রত্যেকটি যারা কলকাতার জোন 1 এবং জোন 2 অফিসার রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন। বিশেষভাবে গুরুত্ব দিয়ে কিন্তু তিনি একেবারে 8ই জানুয়ারি যে আইপ্যাকের অফিসে তল্লাশি করেছিল সেখানে যে সমস্ত অফিসাররা গিয়েছিলেন, কি পরিস্থিতি হয়েছিল তাদের সঙ্গে আলাদা করে কথা বলবেন, বৈঠক করবেন বলে জানতে পারা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে তিনি রাজ্যপালের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে এবং সব মিলিয়ে বলা যায় আগামীকাল তিনি কিন্তু রাজ্যে আসছেন এবং কলকাতায় আসার পরবর্তী ক্ষেত্রে তিনি থাকবেন কলকাতায়। এই সফর ডিরেক্টর হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রথম এই কলকাতা সফর। অন্যদিকে যদি ওই যে অভিযান করেছিল আইপ্যাক দপ্তরে, তার পরবর্তীতে কিন্তু প্রথম তিনি রাজ্যে আসছেন এবং কলকাতায় আসার পরবর্তী ক্ষেত্রে একাধিক বৈঠক রয়েছে, দফায় দফায় যেমন বৈঠক রয়েছে এবং গুরুত্ব দিয়ে কেউ দেখা হবে আইপ্যাক অভিযান যেদিনকে তল্লাশি হয়েছিল সেদিন কি পরিস্থিতি, সেই সমস্ত অফিসারদের সঙ্গে গোটা বিষয় নিয়ে তিনি কিন্তু খোঁজ খবর নেবেন। ধন্যবাদ।